একদিকে জনপ্রতিনিধির জয় এবং একদিন এক মায়ের অদম্য লড়াই। সে লড়াই এখন থামেনি, থামবেও না যতক্ষণ না মেয়ের ন্যায় বিচার পাওয়া হচ্ছে। আপনারা দেখছেন মৃত্তিকা টিভি। আমি অনুরুদ্ধ। আমি এখন রয়েছি পানিহাটি কেন্দ্রের বিজয়ী প্রার্থী রত্না দেবাত মহাশয়ের বাড়িতে। শুনে নেবো তার কিছু কথা। নমস্কার ম্যাডাম। আপনার এই যে জয় যখন ঘোষণা হলো, প্রথম প্রতিক্রিয়া আপনার কী ছিল? আমার জয় ঘোষণা হতে অনেক দেরি হয়েছিল। আমার 6 রাউন্ড কাউন্টিংয়ের পরে আর হচ্ছিল না, মেশিন খারাপ হয়ে গেছিল। তো সবাই বেরিয়ে গেছিল, আমি শুধু বসেছিলাম, বুঝতেই পারছিলাম না কি হচ্ছে, উৎকণ্ঠার মধ্যেই ছিলাম। 6 রাউন্ড হয়েছিল আর তারপরে বাকি 7 রাউন্ড আর মানে আপলোড হয়েছিল না। তো তারপর দিল্লিতে ফোন করা হয়েছিল, তারপর ব্যারাকপুর থেকে স্যাররা এসে মেশিন ঠিক করে দিয়েছেন। তারপরে মানে লাস্ট মনে হয় 10টারও পরে আমি জানতে পেরেছি যে আমি প্রায় 30,000-এর কাছাকাছি ভোটে জিতেছি। এ জয় সমস্ত পানিহাটিবাসীর জয়, এ জয় সারা বাংলার জয়। সারা বাংলায় পদ্মফুল ফুটেছে। সত্যিই মানুষ এই সরকারের চরম নির্যাতন আর মেনে নিতে পারছিল না। আর এই সরকারের দুর্নীতির বলি হয়েছে আমার মেয়ে। এই দুর্নীতি প্রত্যেকটা দপ্তরে দপ্তরে রয়েছে, স্বাস্থ্য দপ্তরেই বেশি, প্রত্যেকটা মেডিকেল কলেজে এই দুর্নীতি রয়েছে। আর আমার মেয়ে প্রতিবাদ করতে গিয়ে সাধারণ মানুষের যেটা ন্যায্য চাহিদা, সেটাই জন্যই মাফিয়াদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাকে হসপিটালে তার নিজের কাজের জায়গায় খুন ধর্ষণ হয়েছে। আমি প্রতিবাদ করেই গেছি যে একজন ধরা পড়েছে, সেটা রাজ্য থেকেই ধরেছিল, কিন্তু বাদবাকি যা কেউ এখনো অপরাধীরা সবাই মুক্ত অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে। এটা আমি মেনে নিতে পারিনি। আমি হাইকোর্ট, লোয়ার কোর্ট, সুপ্রিম কোর্ট ঘুরে এটা বুঝতে পেরেছি যে পাওয়ারটা খুব দরকার, নাহলে আমার মেয়ে এবং বাকি যারা এরকম দুর্নীতির শিকার হয় তাদের বিচার পাওয়া সত্যিই সম্ভব নয়। আমরা দেখেছি কামদুনি, আমরা দেখেছি হাঁসখালি, দেখেছি জয়নগর, প্রত্যেকটা ঘটনায় বাবা মাকে কিছু টাকা ধরিয়ে দেওয়া হয় আর অপরাধীদের আড়াল করা হয়। এই করতে করতে অপরাধীর তা এত বেড়ে গেছে, সেটা আর এখন এখতিয়ারের বাইরে চলে গেছে। মানুষেরও সহ্যের সীমা পার করেছে। তাই মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে দেখিয়েছেন যে এই সরকারকে আমরা আর চাই না। এটা মানুষের নৈতিক জয় হয়েছে। একজন প্রার্থী হিসেবে এবং একজন মা হিসেবে এই জয় আপনার কাছে কী অর্থ বহন করে? আমি মা হিসাবে, মেয়েটা আমার যখন খুব ছোট্ট ছিল তখন থেকেই ও বলতো মা আমি ডাক্তার হব। লড়াইটা আমার সেখান থেকেই শুরু, কিন্তু আমি কোনোদিন হারিনি। এই লড়াইটা আমি চালিয়েই গেছি অনেক কষ্ট করে, সারা রাত যে মানে 24 ঘন্টা ডিউটি বললেও কম বলা হবে। আমি তার থেকেও বেশি পরিশ্রম করেছি। মেয়েও আমার অনেক পরিশ্রমী, আমরা তিনজন মিলে পরিশ্রম করতাম। মেয়ে ভালোবাসতো তার চিকিৎসক হওয়ার স্বপ্ন এবং ভালোবাসতো তার পেশেন্টদের, নিজে না খেয়ে পেশেন্টদের খাওয়াতো। এটা সত্যিই আমি যে হারিয়ে ফেলেছি আমার মেয়েকে, সমাজ হারিয়ে ফেলেছে একজন ভালো ডাক্তারকে। আপনি এর আগে বলেছেন যতক্ষণ ন্যায় বিচার না পাওয়া যাবে ততক্ষণ লড়াই চলবে। তো ভোট জেতার পরে এখন লড়াই করার আপনার উপায়টা কি বা কী পথ অবলম্বন করছেন? লড়াইয়ের পথ আমার খোলাই রয়েছে। হাইকোর্টে আমার হিয়ারিং 12 তারিখে রয়েছে। আমি এই ভোটের প্রচার থেকেও দুদিন আমি কোর্টে ডেট পড়েছিল, একদিন লোয়ার কোর্টে, একদিন হাইকোর্টে। আমি ওখানেও অ্যাটেন্ড করেছি, কারণ ওটাই আমার জরুরি মেয়ের বিচার পাওয়ার জন্য। আর আমি তো একজনকেও ছাড়বো না। আমাদের এলাকার যে নির্মল ঘোষ, তারপরে এই যে চেয়ারম্যান হয়েছে এখন সোমনাথ দে, আমাদের বাড়ির পাশে সঞ্জীব মুখার্জি, এরাই সেদিন আমাদের সেকেন্ড পোস্টমর্টম করতে দেয়নি। দ্রুততার সঙ্গে বাড়িতে নিয়ে এসেছিল, এখানে শুয়ে রেখেছিল বেওয়ারিশ লাশের মতো। আমরা টালা থানায় অপেক্ষা করছিলাম। এই জিনিসটা তো কেউ কোনোদিন দেখেনি। ডেড বডি মা বাবার কাছে হস্তান্তর করা হয়নি। সাইনটা আমি করেছি, কিন্তু ওরা ডেড বডি নিয়ে কোথায় চলে গেছে। আমরা তখন টালা থানায় গেছি, কিন্তু কিছু করতে পারিনি। পুলিশ আমাদের গাড়িতেই আটকে রেখেছিল।
তারপর যে এখানে এসে দেখি পুলিশ, মানে আমার বাড়ির 2 কিলোমিটার জুড়ে শুধু পুলিশ আর পুলিশ। আমরা মেয়েকে ভালোভাবে দেখতেও পারিনি। তার মধ্যে এই ডিসি নথকে এরাই ডেকে নিয়ে এসেছিল, এই 3জন ব্যক্তি আমাদের কাছে টাকা ধরানোর জন্য। ওর বাবাকে টাকা অফার করেছিল। ওর বাবা বলেছিল, আপনি এই যে আইপিএস লোগোটা লাগিয়েছেন, এটাতে জানা পরিশ্রম করেছেন, তার থেকে বেশি পরিশ্রম করে আমার মেয়েটা এখানে এসেছিল। আমার মেয়েকে অপমান করবেন না বললে উনি চলে গেছিলেন, কিন্তু বাকিরা ঘরে আমাদের আত্মীয় স্বজন যারা ছিল তাদের সঙ্গে খুব ঝামেলা করে ডেড বডি নিয়ে শ্মশানে চলে যায়। আমরা শুধু পেছন পেছন গেছি। শ্মশানে আরও 3টে ডেড বডি ছিল। ওরা যতক্ষণ না আমার মেয়েকে চুল্লিতে ঢোকাতে পারছিল, ওদের একটা চিন্তা ছিল, এটা মাননীয়ার নির্দেশ ছিল। চুল্লিতে ঢোকানোর পর নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে চাপড়ে ওয়েল ডান বয় বলছিলেন, সেটাও আমাদের সামনে। আমাদের যে সবটা শেষ হয়ে গেল, সেটা ওনাদের মানে চেতনাহারা মানুষের মতো। তারপরেও 4 দিন আমাদের ঘিরে রেখেছিলেন। আপনাদের যে টাকা দিতে চাওয়া হয়েছে সেটা যেন আমরা কাউকে না বলি, বললে মেয়ের বিচার পাবো না। মিডিয়া বন্ধুরা সবাই আমি ধন্যবাদ জানাই, কিন্তু 4 দিন আমি সত্যিই কিছু বলতে পারিনি। ওরা সব সময় আমাদের ঘিরে রাখতো আর বলতো, এসব বলো না, কিছু বললে কিন্তু মেয়ের বিচার পাবে না। এই যে হুমকিটা আমাদের দেখানো হতো, কিন্তু 4 দিন পরে আমার মনে হয়েছে আমি যদি সব কিছু না বলি, চুপ করে ঘরে বসে থাকি, আমি কোনোদিনই মুখ খুলতে পারবো না। আর ওই মেয়ের ডেড বডির সামনে যে টাকাটা দিতে এসেছিল, ওটা আমি কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারছিলাম না মন থেকে। তো আমি বলে ফেলেছিলাম। তো তখনই আবার এই সঞ্জীব মুখার্জি ঘোলা থানার আইসিকে ডেকে নিয়ে এসেছিল, একটা ভিডিও করে নিয়ে গেছিল যে আমরা এসব কিছু বলিনি, এটা মিথ্যা অপপ্রচার। আপনি নারী নিরাপত্তা নিয়ে নেক্সট কী স্টেপ নিচ্ছেন? নারী নিরাপত্তা, আমার মেয়ের বিচার, আমি যদি ঠিকঠাক অপরাধীদের ধরতে পারি। কোথাও ঘটনা ঘটলেই বলা হয় আরজি করে এত মানে আন্দোলন হলো, সারা বিশ্ব সত্যিই আমার পাশে ছিল, সারা বিশ্ব এখনও আমার পাশে রয়েছে, কিন্তু বিচারটা অধরা। কিন্তু এই বিচার যদি আমি আনতে পারি, তাহলে অনেক অপরাধী এখানেই দমন হয়ে যাবে, ভয় পাবে এসব কাজ করতে যাওয়ার আগে। ন্যায় বিচার, নিরাপত্তা এবং সামাজিক উন্নয়ন, তিনটেকে একসাথে কীভাবে ব্যালেন্স করবেন আপনি? আমার আরও একটা জানার আছে, স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি, যেটার জন্য আমার মেয়ের খুন হতে হয়েছে তার কাজের জায়গায়। সেই স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির শিকড়টা কতটা গভীরে, সেটা আমার দেখার খুব জানার ইচ্ছা। নাহলে কেন আমার মেয়ে, একটা সুস্থ সুন্দর ফুটফুটে মেয়েটা আমার, তাকে কেন এত কষ্ট দিয়ে মারা হলো? তার যে যন্ত্রণা আমি সেই মুহূর্তে নিতে পারিনি, কিন্তু প্রতি রাতে সেই যন্ত্রণা আমি অনুভব করি। যতই আমি যেখানেই যাই না কেন, ওই যে একটা জ্বলন্ত মশাল, ওটা আমি নিয়েই চলবো আমি যতদিন বেঁচে থাকবো পৃথিবীতে। বেশ, লড়াই চলছে। স্পষ্ট বার্তা রত্নাদেবীর। এখনও ভোটে জয় তো হয়েছে, কিন্তু এখনও আরও অনেক বড় বড় লড়াই রয়েছে। ন্যায় বিচারের লড়াই, নিরাপত্তা এবং সামাজিক উন্নয়নের লড়াই। এই লড়াইয়ে কবে জয়ী হন সেটা দেখার। আপনারা দেখছেন মৃত্তিকা টিভি। আমার সঙ্গে ক্যামেরাম্যান অভিষেক, আমি অনিরুদ্ধ পানিহারি। ধন্যবাদ।